নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ছট পূজাকে কেন্দ্র করে সেজে ওঠে উদারবন প্রতিমা নিরঞ্জন ঘাট। দয়াপুর ব্রিজ রোড সার্বজনীন ছট পূজার কমিটি কর্মকর্তারা প্রতিমা নিরঞ্জন ঘাটে স্বচ্ছতা অভিযান চালান, সমস্ত আবর্জনা পরিষ্কার করেন। রবিবার থেকে এই কমিটির কর্মকর্তারা যাতে পুজো দিতে আসা মহিলা ভক্তদের কোনো অসুবিধা না হয় সেজন্য তারা স্ক্রিন টাঙিয়ে দেন। এছাড়া কলা গাছের বিভিন্ন রঙিন কাগজের মালায় সাজিয়ে তোলেন প্রতিমা নিরঞ্জন ঘাট। এছাড়া ছিল বৈদ্যুতিক আলোকমালার বাহারি চমক। সোমবার পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার প্রাক মুহূর্তে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। সূর্যের প্রতিফলিত লাল আভা, সহস্র প্রদীপের আলো, ঢাকের তালে তালে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তদের মুখে ছট মা কি জয় ধ্বনি। এই উৎসব মুখর পরিবেশে শুরু হয় ছট পূজা। সোমবার সবাই পড়ন্ত বিকেলের অস্তগামী সূর্যকে নদীতে নেমে অর্ঘ্য দেন। এদিকে সোমবার মধ্যরাত থেকে ছট পূজার বিভিন্ন গানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। ইসলামপুর, কাশীপুর, চণ্ডীঘাট, ডুমুরঘাট, আমরানগর এসব জায়গায় নদীর ঘাটে মহা ধুমধামে ছট উৎসব উদযাপন করেন হিন্দিভাষী লোকেরা। এদিকে সোমবার শেষ রাত থেকে বহু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসেন মাথায় প্রসাদ শেষ সূর্য অর্ঘ্য দেবার জন্য। ভোর থেকে ভক্তদের ভিড়, ঢাকের বোল, ছট পূজার গানের সুর আর আতশবাজি শব্দে মথুরা নদীর বিসর্জন ঘাটে অনন্য পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার ভোরে ভক্তদের ভিড় উপচে পড়া মথুরা নদীতে স্নানের জন্য। এদিকে ওই পুজোর দৃশ্য প্রত্যক্ষ করেন দয়াপুর সেতুতে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ। পুজো চলাকালীন সময় জনৈক ভক্ত বাবুল কুর্মি বলেন, প্রথমে এই উৎসব ছিল ভোজপুরি হিন্দি ভাষীদের, বর্তমানে এই উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিচ্ছেন। এটা খুব কঠিন ব্রত। এটা যারা পালন করে তারা দুদিন অন্ন গ্রহণ করেন না, যে যা মানত করে তা ফলে।